রিফাত ঈদের ছুটিতে মামার বাড়িতে। ছোটবেলা থেকে মামাতো বোন সায়রার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। ছোটবেলা ছিল খেলার, হেসে খেলে কাটানো। কিন্তু বড় হয়ে রিফাত বুঝতে পারে তার হৃদয়ে সায়রার জন্য অদ্ভুত আকর্ষণ জন্মেছে। সায়রা তখন তেজ, স্বভাবেই শান্ত, মৃদুভাষী, কিন্তু হাসি তার চারপাশে আলো ছড়ায়। রিফাতকে দেখে মনে হয় এই হাসিতেই যেন তার দিন সুন্দর হয়ে ওঠে। রিফাত, কেমন আছো? সায়রা ভদ্রভাবে জিজ্ঞেস করে। ভালো, তুমি কেমন আছো? রিফাত হেসে জবাব দেয়। প্রথম দেখাতেই ছোট্ট অদৃশ্য দৃষ্টিতে তাদের হৃদয়ের নতুন সম্পর্কের সূচনা ঘটে। দিনে দিনে রিফাত ও সায়রার আলাপ বাতায়ন বাড়তে থাকে, কখনো রান্নাঘরে, কখনো বাগানে, কখনো পড়াশোনার সময়। একদিন সায়রা বলল, আজকাল পড়াশোনা করতে গিয়ে মন বেশ বোর হচ্ছে। রিফাত বলল, চলো আমি কিছু গল্প বলি, মজা হবে। তাদের কথোপকথনে থাকে ছোট ছোট ছোঁয়া, হাসি মজার মুহূর্ত। কিন্তু প্রতিটি মুহূর্তে রিফাত বুঝতে পারে সায়রার প্রতি তার অনুভূতি শুধু বন্ধুত্ব নয়। এক বিকেল বাগানে বসে আড্ডা দিচ্ছিল তারা। হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। রিফাত ছাতা ধরল, কিন্তু সায়রা হেসে বলল, ছাতা না, বৃষ্টি উপভোগ করি। রিফাত মৃদু কণ্ঠে বলল, সায়রা, আমি ভাবতাম না তোমার সঙ্গে এমন সময় কাটানো এত সুন্দর লাগবে। সায়রা চোখে আনন্দে ঝিলিক। সে ধীরে হেসে বলে, আমিও একইভাবে অনুভব করি। বৃষ্টি তাদের আবিষ্কৃত আবেগকে আরো গভীর করে। রিফাত দিনের পর দিন অনুভব করে তার জীবনে সায়রা অপরিহার্য। সে চায় তার সঙ্গে প্রতিটি মুহূর্ত কাটাতে, কিন্তু ইসলামিক নীতি অনুযায়ী প্রেম প্রকাশের আগে বিবাহ অপরিহার্য। রিফাত সাহস করে সায়রার কাছে বলতে চায়, সায়রা, আমি চাই তোমাকে জীবনের সঙ্গী বানাতে। সায়রা চোখে হালকা লাজ, কিন্তু হৃদয়ে ইতিবাচক অনুভূতি। সে চায় রিফাতকে তার চারপাশে দেখার। রিফাত বুঝতে পারে এখন সময় এসেছে পরিবারকে জানানো। সে তার বাবা মাকে বিষয়টি বলে। বাবা মা সন্তুষ্ট হয়, কারণ তারা জানে সায়রাও একজন সুসংস্কৃত মেয়ে। পরিবারের আলোচনার পর রিফাত মামার কাছে যায়। চাচি, আমি চাই সায়রাকে বিবাহিত জীবন শুরু করতে। মামাও স্বভাব সুলভ হেসে বলল, আমাদের সায়রা ভাগ্যবান, তুমি ঠিক ছিলে, এ ব্যাপারে আমরা সমর্থ। শেষ পর্যন্ত ইসলামিক নিয়ম অনুযায়ী তাদের বিয়ের প্রস্তাব দেওয়া হয়। রিফাত ও সায়রা একে অপরকে ইসলামিক সীমার মধ্যে ভালোবেসে একটা নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত। বিয়ে হলো শান্ত এবং সুন্দর। রিফাত প্রথমবার তার বউকে নরমভাবে বলল, সায়রা, তোমাকে পেয়ে আমি ধন্য। সায়রা হাসি দিয়ে জবাব দিল, আমিও ধন্য রিফাত। বিবাহের পর তাদের সম্পর্ক আরও গভীর হয়। তারা একে অপরের প্রতি দায়িত্বশীল, মধুর এবং সম্মানজনক থাকে। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো তাদের প্রেমকে আরও শক্তিশালী করে। রিফাত উপলব্ধি করে পবিত্র ভালোবাসার প্রকৃত সৌন্দর্য হচ্ছে বিশ্বাস, সম্মান এবং একে অপরের জন্য দায়িত্ব। রিফাত আর সায়রা নতুন ঘরে প্রবেশ করলো। ঘর সাজানো, রান্নার মধুর গন্ধ আর একে অপরের পাশে থাকার আনন্দ সবকিছু নতুন জীবনকে সুন্দর করে তুলল। রিফাত সকালে উঠে চায় প্রথমে সায়রার জন্য চা বানাবে। সায়রা মৃদু হাসিয়ে বলল, রিফাত, তুমি সত্যি অনেক যত্নশীল। রিফাতও চোখের কোণে হালকা হাসি নিয়ে জবাব দিল, তুমি সুখী হলে আমি আরও সুখী। প্রথম দিন থেকেই তারা একে অপরের অনুভূতি বুঝতে শুরু করলো। ছোট ছোট কথাবার্তায়ও প্রেমের আবহ তৈরি হচ্ছিল। এক সন্ধ্যায় তারা বাগানে বসলো। হালকা বাতাসে সায়রা চুল নাচছিল। রিফাত তার হাত আলতোভাবে ধরল। সায়রা, আমি চাই প্রতিদিন তোমার পাশে থাকবো। সায়রা কণ্ঠ নরম করে বলল, আমিও চাই রিফাত, তোমার সঙ্গে থাকা আমার জীবনের সবচেয়ে বড় সুখ। রিফাত বুঝল পবিত্র সম্পর্কের মধ্যে থাকা রোমান্টিক মুহূর্তগুলো কত সুন্দর হতে পারে। তারা একে অপরের চোখে তাকিয়ে শুধু অনুভব করলো, কথা নয়, আবেগই সবচেয়ে বড়। প্রতিদিনের ছোট ছোট ঘটনা তাদের প্রেমকে আরও গভীর করে। একদিন রিফাত সায়রার জন্য চকলেট নিয়ে আসে। সায়রা রান্না করে তার প্রিয় খাবার। তারা একে অপরকে ইসলামের নীতির আলোকে পরামর্শ দেয়, একে অপরের উন্নতির জন্য উৎসাহিত করে। এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের সম্পর্ককে মধুর, শান্ত এবং স্থায়ী করে।
রিফাত ও সায়রা শুধু একে অপরের প্রেমে নয়, পরিবারকেও গুরুত্ব দেয়। তারা বাবা মা এবং মামা মামিদের সঙ্গে সময় কাটায়, পরিবারের ছোট ছোট অনুষ্ঠানগুলোতে অংশ নেয়, একে অপরকে সম্মান জানিয়ে সম্পর্ক আরও দৃঢ় করে। রিফাত উপলব্ধি করলো, ভালোবাসা শুধু দুজনের মধ্যে নয়, পরিবারকেও জড়িয়ে রাখা গুরুত্বপূর্ণ। দিন কাটতে কাটতে বছরগুলো পার হলো। তারা একে অপরের প্রতি দায়িত্বশীল, সহানুভূতিশীল এবং প্রেমময় হয়ে থাকে। একদিন রিফাত সায়রার হাত ধরে বলল, সায়রা, তোমার সঙ্গে থাকা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। সায়রা কণ্ঠ নরম করে জবাব দিল, আমিও রিফাত, আমাদের ভালোবাসা সবসময় এমনই পবিত্র ও মধুর থাকবে। এভাবেই তাদের জীবন চলে, বিশ্বাস, সম্মান এবং মধুর রোমান্টিক মুহূর্তে ভরা। তাদের প্রেম চিরন্তন। ইসলামিক নীতির আলোকে প্রমাণ করে যে পবিত্র ভালোবাসা কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না। এক রাতে তারা বারান্দায় বসেছিল। চাঁদের আলোতে সায়রা চুল সোনালি ঝলমল করছে। রিফাত তার হাতে হাত রাখল। সায়রা, এই চাঁদের আলো তোমার হাসির সাথে মিলে যাচ্ছে। তোমাকে দেখে মনে হয় পুরো রাতই জ্যোতির্ময়। সায়রা কাঁধের কোণে হেসে বলল, রিফাত, তুমি সবসময় আমাকে বিশেষভাবে দেখো। রিফাত ধীরে ধীরে তার চোখের দিকে তাকালো। তুমি আমার জীবনের সবচেয়ে বড় দান, সায়রা। এভাবে চাঁদের আলোয় প্রেম আরো গভীর হয়ে উঠল। এক বিকেল হঠাৎ বৃষ্টি শুরু হলো। তারা ছাতা না নিয়ে বৃষ্টিতে দৌড়ে বের হলো। সায়রা হেসে চিৎকার করলো, রিফাত, বৃষ্টি মজা করে। রিফাতও হেসে বলল, সত্যি, এই মুহূর্ত শুধু আমাদের জন্য। তাদের পায়ের ফোঁটা, হাতের আলতো ছোঁয়া, সবই যেন প্রেমের নতুন ভাষা। রিফাত ও সায়রা একে অপরকে ছোট ছোট উপহার দেয়। রিফাত সায়রার জন্য একটি ছোট কিতাব আনল, যেখানে ইসলামের নৈতিক শিক্ষা আর ভালোবাসার গল্প। সায়রা রিফাতের জন্য হালকা সুগন্ধি আনলো। উপহারগুলো শুধু জিনিস নয়, বরং তাদের ভালোবাসার ছোট ছোট প্রকাশ। রিফাত একদিন বলল, সায়রা, আমি চাই আমরা একসাথে একটি পরিবার করব, যেখানে ভালোবাসা, শিক্ষা এবং ধর্মের নীতি থাকবে। সায়রা চোখে আবেগ দিয়ে বলল, রিফাত, আমি সবসময় চাই তোমার পাশে থাকবো, সুখে দুঃখে। তাদের স্বপ্নের পরিকল্পনা তাদের সম্পর্ককে আরো দৃঢ় ও পবিত্র করে। রিফাত এক সন্ধ্যায় সায়রার হাতে হাত রেখে বলল, আমি প্রতিজ্ঞা করি সবসময় তোমার সুখ ও সুরক্ষার জন্য কাজ করব। সায়রা তার হাতে হাত রাখলো এবং মৃদু কণ্ঠে বলল, আমি প্রতিজ্ঞা করি সবসময় তোমার পাশে থাকবো রিফাত। এই প্রতিশ্রুতির মধ্যে তাদের প্রেম, বিশ্বাস এবং পবিত্রতা আরও শক্তিশালী হলো। রিফাত ও সায়রা একে অপরের চোখে চেয়ে মনে করল, আমাদের ভালোবাসা শুধুমাত্র দুজনের নয়, এটি আমাদের বিশ্বাস, সম্মান এবং ধর্মের আলোকে পবিত্র। প্রতিদিন তারা একে অপরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, ছোট ছোট মুহূর্তগুলোকে স্মরণীয় করে তোলে। এভাবেই তাদের জীবন চলে, রোমান্টিক, পবিত্র এবং চিরন্তন ভালোবাসায় ভরা।